প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে রতন তালুকদার লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে যে এই যে হাম যে ধরনের ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে, অনেক শিশু এর মাঝে মৃত্যুবরণ করেছে। কেউ কিন্তু কথা বলে না এ নিয়ে। খুব একটা বেশি কথা, যতটুক জোরে সুরে কথা বলা উচিত তা কিন্তু হচ্ছে না। আন্তর্জাতিক পত্রপত্রিকায় ভারতীয় এবং ইউরোপ, আমেরিকা বা ইংল্যান্ডের পত্রপত্রিকায় এ নিয়ে বিস্তর লেখালেখি হচ্ছে। বাংলাদেশে সর্বশেষ এখন পর্যন্ত বাংলাদেশে 451 জন শিশু মারা গিয়েছে। সেটা সরকারি হিসাব, কিন্তু গত 24 ঘন্টায়, এখন থেকে এর আগের যে 24 ঘন্টা মিলে 12 জন শিশুর মৃত্যু হয়েছে। প্রায় 200 শিশুর মধ্যে হামের উপসর্গ এখন পর্যন্ত রয়েছে এবং যা ছড়িয়ে পড়ছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেটে। এ নিয়ে কিন্তু খুব একটা বেশি কথা নেই। এই হঠাৎ করে হাম উপসর্গ সারা দেশে কিভাবে ছড়িয়ে পড়ল এবং সেটা শিশুদের মাঝে, আপনাদেরকে একটি পরিসংখ্যানের কথা বলি। সেটা হলো সাবেক আওয়ামী সরকারের আমলে প্রতি 6 মাসে বাচ্চাদেরকে হামের টিকা দেওয়া হতো এবং বাচ্চাদেরকে ভাইটামিন ও যে বিষয়টি বাচ্চাদের সবচেয়ে জরুরি হলে ভাইটামিন ও ক্যাপসুল, সেটা খাওয়ানো হতো। কিন্তু ডক্টর ইউনূস সরকার ক্ষমতা আসার পর সেই 6 মাস থেকে 5 বছরের শিশুদের ক্যাপসুল এবং ভাইটামিন খাওয়ানো বন্ধ হলো। এর আগে হাসিনা সরকারের আমলে 9 থেকে 5 বছরের শিশুদের সতর্কীকরণ টিকা দেওয়া হতো হামের জন্য, এটাও বন্ধ রইল। কখন? ডক্টর ইউনূসের আমলে সরকারের এই গাফিলতি শুধু নয়, সেখানে অনেক ধরনের দুর্নীতি হয়েছে। তারা ওইটাকে গুরুত্বই দেননি, বরং ওই ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাম বা এই যে টিকার জন্য যে সমস্ত অর্থ বরাদ্দ ছিল তা তারা নিজেরাই লুটে ফুটে খেয়ে ফেলছে, যে কারণে এই সমস্যার তৈরি হয়েছে। তো এই সমস্যার জন্য তারেক রহমান সরকারকে দায়ী করা যায় না, কারণ রহমান সরকার তো সবে ক্ষমতা নিয়েছে মাত্র 3 মাস আগে। আপনি তাদেরকে কিভাবে দেয়? যখন গ্যাপ পড়ে যায়, যে সমস্ত ফলো আপ ছিল শিশুদের জন্য, সেই ফলো আপ গুলি কি ছিল? যেমন 5 মাস থেকে 9 বছর পর্যন্ত। আমি পরিসংখ্যানটির কথাই বলছি, যে যেটা ছিল যে 9 থেকে 9 মাস থেকে 5 বছর পর্যন্ত শিশুদের টিকা দেওয়া হতো। এই ইউনূস সরকার ক্ষমতা আসার পর এগুলি বন্ধ। তো বন্ধ হলে তার প্রতিক্রিয়া কি হইতে পারে? যে প্রতিক্রিয়া হইতে পারে সেই প্রতিক্রিয়াই বাংলাদেশে এখন শুরু হয়েছে। আজকে দেখলাম ঢাকার মানে কলকাতার আনন্দবাজার পত্রিকা সহ এবং নিউ ইয়র্কের একটি পত্রিকাতেও এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে সাবেক সরকারের আমলে যা করেন তার গ্যাপ পড়ে গেল, তা করতে পারে নাই। তার জন্য দায়ীকে যখন এই মহামারী শুরু হলো, এখন এই প্রেশার শুরু হয়েছে তারেক রহমানের সরকারের উপরে। কিন্তু বাস্তবে এটা তারেক রহমান সরকারের সমস্যা নয়। যেমন গত কদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তারা জানানো হল, শুরুটা হয়েছে গত 15ই মার্চ থেকে। 15ই মার্চ থেকে দেশে হামের মৃত্যু যখন শুরু হয়েছে তখন থেকে আজ অব্দি এটা মারা গেছে 451 জন।
এই মার্চ থেকেই কিন্তু দেশে উপসর্গ দেখা দিয়ে, আক্রান্ত না, উপসর্গ দেখা দিয়েছিল 55,000, 40,000-এর মধ্যে তখন শনাক্ত করা হয় 7,000-এর মতো, এবং 40,000 সেই হাসপাতালে তখন প্রায় ভর্তি হয় 40,000-এর মতো। তো এই যে ব্যাপকভাবে, বিশেষ করে শিশুদের ব্যাপার, শিশুদের বিভিন্ন ধরনের জন্মের পর থেকেই শিশুকালে যে সমস্ত পোলিও টিকা সমস্তগুলি দেওয়া হয়, কেন দেওয়া হয়? তারা যখন বাড়তে থাকবে, বাড়ার সাথে সাথে তাদের এই রোগ প্রতিরোধ যে টিকা, সেগুলি তাদেরকে বিভিন্ন ভাইরাস থেকে রক্ষা করবে, যাতে করে তাদের শরীরের ইমিউন সিস্টেম ডাউন হয়ে না যায়। সেটার জন্যই তার এই বাড়তি সময়টা, শিশুকে বেড়ে ওঠার যে সময়, সেই সময় শিশুকে যে ধরনের ভাইটামিন ক্যাপসুল দেওয়া হয়, সেগুলিও বন্ধ ছিল। এই কারণেই এই সমস্যা তৈরি হয়েছে দেশে। দেশের একটি প্রতিষ্ঠান, ডাক্তারদের একটি প্রতিষ্ঠান, ডক্টরস অফ হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, একটি সংগঠন রয়েছে ডক্টরসদের। সেই তাদের এখান থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ইউনূস সরকার বর্তমান হাম পরিস্থিতি নিয়ে বাংলাদেশে শিশু মৃত্যুর জন্য দায়ী। অথচ এই এই যে প্রায় 500 শিশু এখন পর্যন্ত মারা গেল, কেউ কিন্তু দায় নিচ্ছে না। স্বাভাবিকভাবেই যেহেতু সরকারে এখন বিএনপির তারেক রহমান সরকার, স্বাভাবিকভাবে মানুষের কাছে প্রশ্ন উঠতে পারে, তো যেহেতু সরকার বিএনপির বা তারেক রহমান, তাহলে তো এর দায় দায়িত্ব তারেক রহমানকে নিতে হবে বটে, কিন্তু এর সূত্র খুঁজে বের করতে হবে। ফলো আপ যেহেতু আগের থেকে হয়নি, যে গ্যাপ পড়েছে, সেই গ্যাপের কারণে সেই উপসর্গ এখন দেখা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো যে মূল কালফিট, মূল আসামিকে? মূল আসামি হলো তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে ছিল? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিল ডক্টর ইউনূস, এবং তার স্বাস্থ্য উপদেষ্টা ছিল সেই দায়িত্বে নিয়োজিত। কিন্তু তারা কেন করলো না? স্বাস্থ্য মন্ত্রণালয়ে পয়সা ছিল, এমন তো নয় যে পয়সার অভাব ছিল, এমন তো নয় যে পয়সার অভাবে বাচ্চাদেরকে ভাইটামিন ক্যাপসুল দেয়া যাচ্ছে না, পয়সার অভাবে বাচ্চাদেরকে টিকা দেওয়া যাচ্ছে না, তেমনটি তো নয়। কিন্তু গ্যাপ পড়লো কেন? পড়লো তারা বেশি ব্যস্ত হয়ে পড়েছিল, তারা কতদিন ক্ষমতায় থাকবে, কিভাবে ক্ষমতায় থাকা যায়। এই তারপর ইউনূস আমলের কথা তো আপনারা নিশ্চয়ই জানেন। ক্ষমতায় থাকার জন্য তারা কত ধরনের ধান্দাবাজি করেছে। নির্বাচনটি আদায় করতে গিয়ে বিএনপিকে কি পরিমাণ হিমশিম খেতে হয়েছে, এটা তারেক রহমান ছাড়া আর কেউ জানে না। সালাউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন তো পার্লামেন্টে বলেই দিয়েছেন যে নির্বাচনটির জন্য ওরা যা বলেছে তা মেনে নিয়েছি। এবং আমরা যারা ইউটিউব চ্যানেলে এইসব বিষয় নিয়ে আলোচনা করি, পর্যালোচনা করি, আমরাও কিন্তু একাধিকবার, আমি অন্তত বলতে পারি, আমি একাধিকবার এর আগে বলেছি যে নির্বাচন আদায় করতে গেলে বিএনপিকে ওই অন্তর্বর্তীকালীন সরকার যা বলবে তাই মানতে হবে, এছাড়া কোনো চয়েস নেই। এর মাঝে অনেক আন্তর্জাতিক ষড়যন্ত্র যে রয়েছে তা বলার অপেক্ষাই রাখে না। সুতরাং নির্বাচনকে পেতে বিএনপিকে অনেক ধরনের কম্প্রোমাইজ করতে হয়েছে। আর সেখানে এই যে জামাত তো মানবাধিকারের কথা বলে বা ইসে বলে, আচ্ছা বলুন তো, এই যে হাম, এই সময় কি জামাত দেশে ছিল না? তারাই তো শক্তিশালী ছিল, তারা তো নিয়ন্ত্রণ করতো সরকারকে বলতে গেলে, এবং তারা বিষয়টি দেখতে পারেনি, তারা বিষয়টি জানতো না? নিশ্চয়ই তারা বিষয়টি জানতো। তারা কি তখন এই ধরনের কোনো বক্তব্য, স্টেটমেন্ট দিয়েছে? তারা তখন ব্যস্ত কিভাবে
ক্ষমতায় চলে যাবে। কিভাবে তারা ইলেকশন দিয়ে দিবে আর তারা ক্ষমতায় চলে যায়। ইলেকশনের প্রথম তারা পক্ষেও ছিল না, সত্যি কথা বলতে গিয়ে তারা আরো সময় চেয়েছিল, কারণ তারা জানে যে আরো সময় পেলে তারা আরো হয়তো ভালো করবে। স্বাভাবিক, সেটা ভাবতেই পারে। যে কারণে বিএনপির একেবারে মানে চেপে ধরা কাছে সরকারকে নতজানু হতে হয় এবং জামাতকেও নতজানু হতে হয়। এটাই একমাত্র কারণ। আর ডক্টর ইউনূস যখন দেখলো যে বিএনপির শক্তির কাছে তাকে পেরে ওঠা তার জন্য কঠিন, তখন সে সমঝোতা ধান্দা শুরু করলো। লন্ডন আসলেন, তারেক রহমানের সঙ্গে কথা বললেন, আবার দেশে গেলেন। এগুলি এগুলি সব হলো উদ্দেশ্য, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ওনাকে যদি রাষ্ট্রপতি বানানো হয় তাহলে ওনার আর কোনো সমস্যা নেই। এটাই ছিল ডক্টর ইউনূসের মাথায় সবচেয়ে বড় ধান্দাবাজি, যে বিএনপি ক্ষমতায় আসবে আর তারেক রহমান তাকে রাষ্ট্রপতি বানাবে। যে কারণে তার নিজের ক্ষমতা, নিজের স্বার্থের জন্য সে বিভোর ছিল। সে স্বপ্ন দেখতো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ করে সে গিয়ে রাষ্ট্রপতি হবে, তারেক রহমান তাকে রাষ্ট্রপতি বানাবে। দেখুন এই ডক্টর ইউনূস কি সুন্দর বালা বালা কথা বলেন, হাত নেড়ে নেড়ে, মনে হয় যেন তিনি বাদা মাছ উল্টে খেতে খেতে পারেন না। নিজের 650 কোটি টাকার ট্যাক্স, গ্রামীণ ব্যাংক, আদম কি বলে আদম লাইসেন্স, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, তিনি সবকিছুই করে নিলেন। নিজের উপর সমস্ত মামলা তিনি তুলে নিলেন। দুদুকে যে তার মামলা ছিল দুর্নীতি দমন ব্যুরোতে, সেই মামলাগুলো তিনি সবকিছু তো ওনার জন্য করছে। ওনার তো শিশুদের জন্য করার দরকার নেই, জাতির জন্য করার দরকার নেই, দেশের জন্য করার দরকার নেই। আমেরিকার সঙ্গে চুক্তি করে দেশ বিক্রি করতেও তার কোনো আপত্তি নেই, কারণ এই দেশের জন্য তার কখনোই মায়া মমতা ছিল না। সে সারা জীবন দেশের বাইরে বাইরে থেকেছে। ভাগ্যিস শেষ পর্যন্ত 12 ফেব্রুয়ারি একটি নির্বাচন দিয়ে আমরা এই জগদ্দল পাথরকে সরাতে পেরেছি। প্রিয় দর্শক, বলছিলাম যে যে হামের এই ভয়াবহ পরিণতির জন্য ওই সরকার, এগুলির এখন বিচার হওয়া উচিত। আজকে হাম নিয়ে যে সমস্ত ঘটনা ঘটছে, যেভাবে শিশুরা অকাতরে মরছে, বাবা যায় 50,000 উপসর্গ দেখা দিয়েছিল, 40,000 হসপিটালে ভর্তি হয়েছিল, তার মধ্যে এখন পর্যন্ত 500 মারা গিয়েছে। উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের যে মেডিকেল ডাক্তার অ্যাসোসিয়েশন, তারা বাইরে থেকেও বিদেশিরা পর্যন্ত, বিভিন্ন এনজিও, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন এনজিও, আমেরিকা, ভারত, ইউরোপিয়ান ইউনিয়ন, তারাও পর্যন্ত এই হাম নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু আমাদের ডক্টর ইউনূসের কোনো বক্তব্য নাই। উনি বিদেশে কে মারা গেছে তার জন্য সুখ প্রকাশ করেন, নিজের দেশে শিশু মরছে উনার খবর নেই, একটি কথাও তিনি বলেন না। তিনি বলেন বিদেশিদের, তো দেশে বসে রয়েছেন কেন? উনি তো চলে যেতে পারেন, উনি যান না কেন? ওনাকে কে ধরে রেখেছে? প্রিয় দর্শক, ডক্টর ইউনূস একভাবে আমাদেরকে পথে বসে যাননি, নানাভাবে দেশটিকে ধ্বংস করে গেছেন। দেশটি যাতে অনিবার্যভাবে ধ্বংস হয় তার সমস্ত রাস্তা তিনি প্রশস্ত করে গেছেন, যাতে করে অবাধে এই দেশে যে কেউ এসে বাণিজ্য করতে পারে, চুক্তি করতে পারে, সব ব্যবস্থা তিনি করে গেছেন। বিদেশিদের স্বার্থ ছিল তার এজেন্ডার 1 নম্বর। দ্বিতীয়ত দেখেন, আমেরিকা থেকে তার ক্যাবিনেটে যখন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ছিল, বিদেশিদেরকে নিয়ে সরকার সাজিয়েছিলেন তিনি। আর সেই গুটি সাজাতে গিয়ে তিনি শেষে লেজে গোবরে যখন অবস্থা, তখন তিনি বাধ্য হয়ে নির্বাচন তাকে দিতে হয়েছে। অথচ দেখেন আমাদের দেশের এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলি, ওই যে ওদের ব্যবসাটাই ধর্ম নিয়ে ব্যবসা, কিসের রাজনীতি? তারা ডক্টর ইউনূসকে আগে কত সুৎকুর কত কিছু বলে ইসে করতো, কি গালি পর্যন্ত দিত।
এখনো দেয় গালি মাঝে মাঝে, কিন্তু তারাই কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে এই সমস্ত খেলায় মেতেছিল। এই জন্য আগে বললাম যে জামাত, কি কারণে জামাত, তখন তো বিএনপির সাথে সরকারের এত সংযোগ ছিল না। সকলেই বলতো যে জামাতের নিয়ন্ত্রণে ডক্টর ইউনূস, জামাতের নিয়ন্ত্রণে তো অন্তর্বর্তীকালীন সরকার, তো জামাতের একটা বিশাল ভূমিকা, তো জামাত তখন কোথায় ছিল? এই যে একটি গুরুত্বপূর্ণ ইস্যু, স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা নিয়মিত আগের সরকারের আমল থেকে করে আসছিল ট্র্যাকিং করা, সেটা কিন্তু সেটাকে তারা হঠাৎ বন্ধ করে দেওয়ার পরিণতি আজকের এই হাম বিপর্যয় এবং এই মায়ের কোল খালি করে এই শিশুদের অকাল মৃত্যু। প্রিয় দর্শক, তো বলছিলাম যে এই বিষয়গুলি আজকে আয়ত্তান্তে দেখুন। আরেকটি সবচেয়ে মজার জিনিস হলো এই যে শিশুরা মরছে দেশে, যে ইউটিউবার আছে কিছু দেশের বাইরে, এই এক পিনাকি ভট্টাচার্য, আপনারা কখনো শুনেছেন যে হামে শিশু মারা যাচ্ছে তার কোনো কন্টেন্ট সে তৈরি করছে? না। তার কোনো বক্তব্য আছে? নাই। কারণ সে নিজেও অনেক শিশু মেরে গেছে, তো বলবে কোন মুখে, কোন লজ্জায়? 279 জন শিশুকে মেরে তিনি দেশ ছেড়েছেন আত্মরক্ষার জন্য। সে এখন বলে সে দেশপ্রেমিক। তো চিন্তা করবেন না, ওর দুর্দিন আসতেছে, সামনে আসতেছে। পিনাকি, এই যে এখনই ভিউ আর কমা শুরু হয়েছে, এখন দেখেন না ইরান যুদ্ধ, এই ভারতের পিছনে তো সে আগের থেকেই লাগা, কারণে অকারণে মিথ্যাচার গুজব সারাদিন করছে তারা। তো ওই শিশু মারা যাচ্ছে হামে, ওইটাতে তাদের কোনো চিন্তা নেই তাদের। তারা আন্তর্জাতিক হয়েছে এখন। প্রথমে ছিল বিএনপির প্রেমিক, হাসিনার এন্টি, ভারতের এন্টি, এখন হয়েছে জামাতের প্রেমিক, মাঝে ইউনূসের প্রেমিকও ছিল। এরপরে দেখবেন আমেরিকা, কারণে অকারণে আমেরিকার সমালোচনা এবং সব মিথ্যাচার, যে কারণে ওদের চ্যানেল যখন দেখবেন, এখন দেখবেন যে ওদের ভিউয়ার কমতেছে, কারণ মানুষ আর ওদের ধান্দাবাজি বুঝে ফেলেছে। কারণে অকারণে গুজব ছড়াচ্ছে, মিথ্যাচার ছড়াচ্ছে। এটাই হলো প্যারিসে বসে পিনাকি ভট্টাচার্যের কাজ, এবং সেই কাজটি সে করছে। আবার মাঝে মাঝে দেশপ্রেমিক হয়ে যায়, দেশবাসীকে ডাক দেয় রাতের রাস্তায় নামার জন্য, হুমকি দেয়। এই যে এনসিপির মূল পরামর্শদাতা হলো ওই পিনাকি ভট্টাচার্য। এখন শুনে কিনা জানি না, খুব একটা বেশি শুনবে বলে মনেও হয় না, কারণ তারা এখন অনেক চালু মাল হয়ে গেছে। ইউনো, আপনারা জানেন যে তারা এখন অনেক চালু। তারা এখন সংসদে যে সমস্ত বেকার, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে যারা চাকরি পায় না, বেকার ছিল, কোটা আন্দোলন করলো, বৈষম্য বিরোধী আন্দোলন করলো, তারাই কয়জন, 8-10 জন। আর কোথায় তাদের পিছনে থাকা সেই হাজার হাজার ছাত্র সমাজ? কেউ নাই। এখন তারা আবার বললে অভ্যুত্থান করবে, তো অভ্যুত্থান করে দেখো, ডাক দিক, কয়জন তাদের পাশে আসে। ধান্দাবাজি করে তো সংসদ পর্যন্ত চলে গেছে তারা। এটা টোটালি ধান্দাবাজি। এবং তারেক রহমানের দয়া, তাদের অনেকে পাশও করে নাই, তারেক রহমানের দয়া পাশ করতে হয়েছে তাদের। এটাই তো ছিল ইলেকশনের ইঞ্জিনিয়ারিং। যাই হোক, প্রিয় দর্শক, বলছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম বা এই হামে শিশুদের মৃত্যু, এগুলি অত্যন্ত ভয়াবহ ঘটনা। এগুলির প্রতিকার হওয়া উচিত। এই ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা, ওদেরকে আইনের আওতায় আনা উচিত। কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই গাফিলতি এবং দুর্নীতি এবং এই সমস্ত টাকা ওরা চুরি করেছে? সিন্ডিকেট, এরা চুরি করতেই দেশে এসেছিল এবং তারা এই চুরিটা তারা করেছে এবং এই অর্থ তারা বিদেশে পাচার করেছে। ওদেরকে দুদক ইনভেস্টিগেট করে ওদেরকে আইনের আওতায় আনলে পরে আরো অনেক রহস্যই বেরিয়ে পড়বে ডক্টর ইউনূসের এই ভোলাভালা শিশুর মতন ব্যবহার, শিশুর মতো কথা,
সবকিছু বেরিয়ে পড়বে। ডক্টর ইউনূসের এই যে চেহারা আমরা দেখি, যে তার মুক্তি দেখি, তার আড়ালে কত ভয়াবহ গল্প লুকিয়ে আছে, সেগুলি বের করা উচিত। বাঁচানো উচিত আমাদের শিশুদের, বাঁচানো উচিত আমাদের তরুণ নতুন প্রজন্মকে, যারা আজ ড্রাগ থেকে বিভিন্ন নেশা জাতীয় নেশায় বিভোর, এবং তাদেরকে নতুন দিক নির্দেশনার জন্য নতুন সরকারকে আরো গতিশীল হয়ে কাজ করতে হবে। তারেক রহমান নিশ্চয়ই বিষয়টি অনুধাবন করতে পারেন। তিনিও দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, তিনি জানেন যে বিদেশেও মাদক ও নেশা জাতীয় জিনিসের বিরুদ্ধে কি পরিমাণ যুদ্ধ প্রায় প্রতিটি দেশে, ইউরোপে হোক, আমেরিকায় হোক, অস্ট্রেলিয়ায় হোক, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সর্বত্র। আমাদের দেশে যুব সমাজ মাদককে আক্রান্ত। আর আমরা যেটাকে বলে ম্যানমেড, আজকে যে হাম নিয়ে এই যে শিশু মৃত্যু, এগুলি ম্যানমেড, মানুষের তৈরি। এবং সেই মানুষটি হলো পূর্ববর্তী সরকার, এবং তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।